মূর্তির মন্দির সকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। একজন ছাত্রী, এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা আমার প্রণাম জানিয়ে, ছোট ছোট ভাই বোন ও আমার সহপাঠীদের ভালোবাসা জানিয়ে আমি ক্ষুদিরাম বসুর সম্পর্কে দু চার কথা বলছি। একবার বিদায় দে মা ঘুরে আসি, এই কথাটি সত্যিই মিথ্যা নয়। ভারতকে স্বাধীন করার জন্য অনেকেই প্রাণ দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো ক্ষুদিরাম বসু। মাত্র 19 বছর বয়সে প্রাণ দিয়েছেন, প্রথম শহীদ হয়েছিলেন 1889 সালে 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন ত্রৈলোক্যনাথ বসু এবং মাতার নাম লক্ষ্মীপ্রিয়া দেবী। তিনি ছোটবেলায় তার মা বাবাকে হারিয়ে তার দিদির কাছে বড় হন। তার দিদি মাত্র 3 মুঠো খুদ দিয়ে তাকে কিনে নিয়েছিল বলেই হয় গিরিশ মুখার্জির পাঠশালায় ভর্তি হন। এরপর গিরিশ মুখার্জির পাঠশালার পড়াশোনা শেষ করে তমলুক স্কুলে ভর্তি হন। তারপর তিনি মেদিনীপুর জেলার কলেজিয়েট স্কুলে ভর্তি হন। সেখানে তারপর তিনি বিপ্লবীদের সংস্পর্শে আসেন। তারপর সত্যেন্দ্রনাথ বসুর নেতৃত্বে তিনি ব্যায়াম ও খেলাধুলার মাধ্যমে প্রকাশক বিক্রি করতে করতে ইংরেজদের হাতে ধরা পড়ে যান। তারপর ইংরেজদের হাতে ধরা পড়ে যান। প্রফুল্ল চাকিকে দায়িত্ব দেওয়া হয় কিংসফোর্ডকে মারার দায়িত্ব। তারপর তিনি মৌজফরপুরে যান কিংসফোর্ডকে মারার জন্য। তারপর যেই গাড়িতে কিংসফোর্ড ছিল সেই গাড়িতে বোমা ফেলে, দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ড ছিল না, সেই গাড়িতে ছিল 2 জন ইংরেজ মহিলা। তাদের গ্রেপ্তার করতে আসে, তখন প্রফুল্ল চাকি সেখানেই বিষ খেয়ে আত্মহত্যা করে এবং ক্ষুদিরামকে গ্রেপ্তার করা হয়। তারপর বিড়িতে ক্ষুদিরামের ফাঁসি হয়, কিন্তু তিনি তাও আমাদের মন থেকে বিলীন হয়ে যায়নি, চিরস্মরণীয় হয়ে আছে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।